পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরও সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে। ইনিশিয়াল ইনভেস্টিগেশন তো এক্ষুনি তো প্রথমেই বলা উচিত নয়, কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে, পরিবার যেমন চেয়েছে অ্যাকশন নিয়েছে। পুলিশ যে 5 জনকে চিহ্নিত করে দিয়েছে, 3 জনকেই গ্রেপ্তার করেছে একদম সুনির্দিষ্ট ধারা দিয়ে, হত্যার ধারা দিয়ে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার যেমন যেমন চাইছে তেমন তেমন পুলিশ আইনের মধ্যে দাঁড়িয়ে কঠিন কঠোর ব্যবস্থা নিচ্ছে, কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। इसका साथ उनको और दिल्ली का कोई रिलेशन है कि पता करना पड़ेगा। जो एफआईआर है उसमें कोई बीजेपी का नाम नहीं है, मिसक्रिएंस बोला है। एफआईआर का जो कॉपी में तो नहीं है, तो मिसक्रिएंस लिखा हुआ है। अच्छा, तो बीजेपी का नाम नहीं ले। এই কম্পেনসেশনের কথা বলা হয়েছে সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে, যেখানে একটা পুরো দেশের মধ্যে এই আন্দোলনের শুরু হবে, যে এবার এডুকেশন সিস্টেম আস্তে আস্তে শুধরাবে। এবার আমরা মাঠে নেমে গেছি, এডুকেশন সিস্টেমকে আমরা শুধরিয়ে তারপর আমরা নিঃশ্বাস নেবো, তার আগে আমরা দম ছাড়বো না। গতকালই বাঁকুড়ার ইন্দাসে এই করিসুন্ডা গ্রামেই যান আশুতোষ রাঙ্কা সহ সিজেপির প্রতিনিধি দল। সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা গিয়ে কি বলেন দেখাবো আপনাদের। हमने बोला कि अब्दुल विल डिमांड कॉम्पनसेशन। अब्दुल ने बोला मुझे कोई कॉम्पनसेशन नहीं चाहिए, मेरे पापा के नाम पे आप एक स्कूल बना दो। आप उस बच्चे का माइंडसेट सोचिए। 10 दिन बाद अगर कुछ भी डिमांड नहीं पूरी हुई क्या करेंगे? तो हम बांकुड़ा जिले कार्यालय का घेराव करेंगे और वहां से तब तक नहीं हटेंगे जब तक हमारी मांगे नहीं मान ली जाती। শুধুমাত্র সিজেপির প্রতিনিধি দলই নয়, গতকাল সকালে ইন্দাসে সিজেপি আন্দোলনকারীদের বাড়িতে যান সিপিএম নেতা শতরূপ ঘোষ, ময়ূক বিশ্বাসরা। মৃতের বাড়িতে গেছিল এসএফআই নেতৃত্ব। যে কোনো জায়গায় যেতেই পারেন, ককরোচ মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে। কমিউনিস্টদের মাথায় এসব আসে, তারাই আরশোলা, তারাই ছারপোকা, তারাই তৈরি করে আর সারা দুনিয়া উৎপাত করে। ওদের হাত ধরেই এ ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি সোশ্যাল তারাই এসে এখানে আন্দোলনের নামে সমাজে উৎপাত তৈরি করে। আর দিল্লিতে এক্সপেরিমেন্ট হয়েছে, দেখা গেছে এখন যারা লাফিয়েছিল তারা ভুগছে। তো পশ্চিমবাংলার সরকার আছে সতর্ক, খেয়াল রাখছে, এ ধরনের কোনো রকম অশান্তি আইন শৃঙ্খলা সমস্যা কাউকে করতে দেওয়া হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।